জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। অমর আব্বা কেন রমজান মাস আসতে পারলো না, আর আপনি তার ভিতরে ঈদ টাইনে নিয়ে চলে আসছেন। ঈদ মানে কি আপনি জানেন না? ঈদ মানে খরচ, ঈদ মানে ধ্বংস। ওরে না, হইছে কি, রমজান আসতেছে, আমার 2 ওয়াক্ত খাবারের খরচ বাইসে যাবে, এই কথা চিন্তা কইরেই মনের মধ্যে কিরম যেন আক্কুম পাক্কুম করতেছে। 12 মাস যদি রোজা থাকতো তাহলে 12 মাস আমার 2 বেলা খাবার খরচ বাইচে যেত। আব্বা আপনার মাথায় তো অনেক বুদ্ধি, আমি কিন্তু এইভাবে ভাইবে দেখিনি আব্বা। আব্বা আপনার তো না আমার মাথায় একটু বুদ্ধি ট্রান্সফার হয়ে আছে। আব্বা আমি সকালতে দাঁড়াইতে এই কাঁঠাল আর লাল শাক কুইটে নিয়ে আসছি আব্বা, রমজান মাসে খাবো। বাহ, কাঁঠালটা তো বেশ বড়, পাকা নাই? হ্যাঁ আব্বা, পুরো পাকা, পুরো দেখেন। কায়দা হবে না, এই কাঁঠালে কোনো মতে যদি 30টা রুয়া হয়ে বসে, আমরা কিন্তু ভর রোজায় ইফতারিতে এই কাঁঠাল দিয়ে ইফতারি করি। আব্বা ওই লাল শাক ছাড়া বাসে খাবো আমরা। চলেন আব্বা ঘরে চলেন, আর কোনো বাজার হবে না, চলেন। ওরে বাবারে, কাঁঠাল আর লাল শাক দিয়ে 1 মাস পার করে দিচ্ছে। এত কিপটামি করি না, তোমাকে দুজনের কিপটামি দেখতে দেখতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। শোনো, রমজান মাস রহমতের মাস, এই মাসে কিপটামি করতে হয় না। যাও বাজারে যাও, ভালো মন্দ বাজার করে নিয়ে আসো। কি একটা ফিলিংসে ছিলাম, আর সে বাজারের কথা কয়েই আমার ফিলিংসটা নষ্ট করে দিল, আমার বুকের ব্যথাটাও বাড়ায় দিল। আপনি শান্ত হন। মা তুমি জানো না আমার আব্বা হার্টের রোগী, ডাক্তার কি কইছে তারে সবসময় হাসি খুশি রাখতে। আপনি যদি এইভাবে হঠাৎ করে খরচের কথা কন, সে কি সুস্থ থাকবে? সে তো স্ট্রোক করবে, হার্ট অ্যাটাক করবে, পরে অ্যাম্বুলেন্স, নার্স, হাসপাতাল, ওষুধ, খরচ আর খরচ। আপনি একটু কবেন না। এ থাম, বাপের মতন কিপটে হইছে, বাপের তো একটা সুনাম আছে, আর তো 10 গ্রামে কিপটে, আর তুই হবে জাতীয় কিপটে, জাতীয় কিপটে বাপের মতন। শোনো, রমজান মাস সংযমের মাস, বাবা খাওয়া দাওয়াতেও একটু সংযম করো। এই রোজার মাসে কোনো বাজার হবে না, একদম ভালো হবে না, কিন্তু বাজার না করলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব। এই সারা রমজানে তোমাকে দুজনে রাইন্দে বাইরে খাওয়া লাগবে। হয় মা তুমি চলে যাও, বাপের বাড়ি চলে যাও। আব্বা মা বাপের বাড়ি চলে গেলে আমাকে খরচ কইবে যায়। শোনো, তুমি যদি বাপের বাড়ি যাও, আব্বা আর আমি মসজিদে মসজিদে ইফতারিয়া সেহরি করে বেড়াবো। আব্বা পারবেন না? হয় হয়, যাও তুমি বাপের বাড়ি চলে যাও। শাল আর কিপটের করে কিপটে, আমি চলে গেলে ভালো হয়। দাঁড়া, আমি এই ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালায় তসমাস করে তারপরে বাপের বাড়ি যাব। আগুন কই, আগুন। থামো থামো, ঠান্ডাও ঠান্ডাও ঠান্ডাও। ঠিক আছে, বাজার আমি করতে যাচ্ছি। কি করছেন? তুমি থামো, কিন্তু যে বাজার করে নিয়ে আসবো ওই দিয়ে কিন্তু তোমার সন্তুষ্ট থাকতে হবে। হয় হয়, কোনো শব্দ করা যাবে না। আপনি চলেন। দাঁড়াও, বাজারে যাচ্ছ, বাজারের ব্যাগ নিবা না? এই নাও ধরো। এই দেখো অবস্থা। এই দাঁড়াও, এই লিস্ট নিয়ে যাও। এই নাও, প্রতিটা লিস্ট অনুযায়ী বাজার নিয়ে আসবা, কোনো কিছু যেন কমতি না হয়। পলিশ আমি দেখবই না, বাসেন। এত বড় লিস্ট ধরায় না দিয়ে বাড়ি দিয়ে আমার মাথাটা ফাটায় দাও। বাবা আপনি টেনশন করবেন না, আপনি হার্টের রোগী, আমার কোন সময় অসুস্থ হয়েছেন, ডাক্তার মাক্তার কত খরচ, আপনি আসেন। ওরে আইটি চল, তোর বাপ যে জিনিস সেই বিয়ের পরের থেকে শুরু করে এই পর্যন্ত একটা রমজানও আমার একবার দাওয়াত দিল না। আমি যতবার গেছি আমার সাইডে সাইডে ওই বাড়ি জাতি হইছে, হ্যাঁ, আর গেলে একটা না একটা তাল বাহনা করবেই করবে। আমি বুঝি না, এবারে তো যাচ্ছি আবার কোন তাল বাহনা শুরু করে দেই, আল্লাহ পাকি জানে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আব্বা আমার কিন্তু কিছু ভালো লাগতেছে না, এত বড় বাজারের ব্যাগ কেউ দেয়, আমরা খয়রাতি হয়ে যাবো আজকে। দেন কেন তোর বোনা তো দুলোভাই আসতেছে না? হয় আব্বা, কুলাঙ্গার দুলাভাই আসতেছে। চলেন ওদিকটা কেন, ওদিকটা কেন। হায় হায় রে, আমারে শেষ করে দেবে, এরা ধ্বংস করে দেওয়ার জন্য আসতেছে। আরে আব্বা এইসব কথা পরে হবে, এখন পালান। হ্যাঁ পালাতে পালাতে, চল চল চল। যাবই নাকি? হয় আব্বা, তা কিরাম জানো মনে হলো আপনি আমাকে দিয়ে ফলালেন। না না রে, সি তোমার দেহ পড়াবো কেন? আরে স্যার কি ব্যাপার, আপনি আপনারা আমাকে দিয়ে ফলালেন কেন?
না না মা, তোমারে দিয়ে ফলাবো কেন? তোমরা এদিক বাড়ির দিক, আমাকে বাড়ির দিক কোয়ারে যাচ্ছ? আমরা তো বাড়ি যাচ্ছি। আরে সর্বনাশ, আমাকে বাড়ি তোরা যাবি কেন? তোরা তোকে বাড়ি থাকবি, ঈদের পরে তোরা আসবি, যে সময় আমরা বাড়ি থাকবো না। আমি কইলাম প্রতিবার কোনো না কোনো কাহিনী বাঁধাবে তোমার আব্বা। না না আব্বা, আমরা আপনাকে বাড়ি যাবো, চলেন। শোনো শোনো আব্বা, আপনি কি করে সামলাবেন সামলান, আমরা আগে বাড়ি নিতে পারবো না। বুঝেই যখন ফেলাইছো তাহলে আর কি, তোমরা তো আমাকে দাওয়াত দিবা না, এই জন্য আমরা সাইডেই চলে আইছি। এই চলো আমরা বাড়ি যাই। দাঁড়াও জামাই, কি বাড়ি যাবা? আমাকে বাড়ি তোমাকে কি কাজ? রমজান মাসে আমি বাবু গরিব মানুষ, আমি তোমাকে খাওয়াতে পারবো না। যাও তোমরা তোমাকে বাড়ি চলে যাও। খবরদার আব্বা, একদম কিপটামি করবেন না। আমরা পুরো রোজা মাস থাকবো, ঈদ করবো, কুরবানি ঈদ করে তারপর যাবো। এই খবরদার এসে পাওকে টাকাবি না। তোরা জানিস না আমার আব্বা হার্টের রোগী, ডাক্তার কইছো কি তারা কোনো রকমের প্রেসার ফেলান যাবে না। আমার আব্বা তো স্ট্রোক করবে, তুই যা করছিস তাই সই নে। ওরে এইটা আর নতুন কি, প্রতি বছর আসি আর প্রতি বছর তোমার বাপ এই কিপটিমি পাড়া করে, এই নাটক করে। এই তুমি বাড়ি যাবা? আপা দাঁড়া, আপা দুলা ভাই, তোরা যদি আমাকে বাড়ি পার আসতে হবে কিন্তু ভালো হবে না। তোরা ওই ফেরত চলে যা তোকে বাড়ি। আব্বা আপনি আসেন, যদি তোরা আমাকে বাড়ি যাস না আব্বার মরা মুখ দেখবি। কি কেপ্টে তোমার বাপ আর এই ভাই, এরা কোনোদিন চেঞ্জ হবে না। তুমি থামো দি, চলো আমরা যা, আমার বাপ ভাই তো প্রতিবারই করে। চলো। আল্লাহ জানে কি আছে এই রমজানে। এই রতন, আগে গরম গরম গরুর দুধের 2 কাপ চা দে। কাকা কি সাসার অর্ডার দিলেন কেন? কেন, তুমি কি বিস্কুটও খাবা? আরে আব্বা, নির্বাচন তো শেষ হয়ে গেছে, এখন আর নির্বাচনের ফ্রি চা পাওয়া যায় না। কি করছিস? এই চা ক্যান্সেল, চা ক্যান্সেল। দেখছেন আব্বা, আমি খালি খালি কইলাম নির্বাচনের ফ্রি চা খায়েন না, এই ফ্রি চা খাতি খাতি আপনার চার নেশা হয়ে গেছে। ওরে না, তোমার বাপের কি কোনোদিন নেশা হয়েছে নাকি? একমাত্র টাকার নেশা বাদে। আচ্ছা যাই হোক, বাজারে ব্যাগ দাও, দেখি আন্টি পাঠাইছে, লিস্টটা বাইর করি। তো বড় ব্যাগ দেই কোনোদিন? কাকা শোনেন, রোজার বাজার আপনার ওই 100 গ্রাম 200 গ্রাম বেচার সময় নেই। 1 কেজি নিচে কিন্তু কোনো মাল আমি দিতে পারবো না। এই দোকানদার, তুই জমিদার হয়ে গেছিস তাই না? তুই দোকানদার পেশা, আমরা কাস্টমার লক্ষ্মী। আমরা 100 গ্রাম 200 গ্রাম চা চাবো, তুই তাই দিবি? না, আমার তোমাকে মতন কাস্টমারের দরকার নেই। ওরে বাবারে, রাগ করিস কেন? হ্যাঁ, নাই একটু সময় নিয়ে মাইপে জুইপে দিলি। জানিস নে, সঠিক মাপ দিয়ে ব্যবসা করা সোয়াবের কাজ। হয় কাকা, আপনার মতন লোকের সাথে ব্যবসা করে কোনো সুয়াবি হবে না নে, শেষে আবার নিজের ইমানটাই খোয়াবানি। আর তাছাড়া কাকা, আপনি আমার কাছ থেকে সদাই কিনেছেন গত সরকারের আমলে, আর এখন কিন্তু রোজার সময় প্রতিটা জিনিসপত্রের দাম বেশি। ওরে বাবু, মাল জিনিসের দাম আর কয়টা হাই বা বেশি হয়েছে? এই তুই লিস্টটা পড় দি, আর তুই লিস্ট কর, লেখ। হ্যাঁ, কোন কাকা? শুলা 1 কেজি। আস্তাগফিরুল্লাহ। এই শুলা 1 কেজি মানে? তুই খালি নাম কটুক লাগবে সেটা আমি কয়ে দিচ্ছি। শুলা ছোলা লাখ 100 গ্রাম। হ্যাঁ, সিড়ে সিঁড়ে লাখ 150 গ্রাম। 100 গ্রাম এটাও নেন। আচ্ছা 100 গ্রাম দে। আচ্ছা। বেসন বেসন লাখ 100 গ্রাম। সয়াবিন তেল। সয়াবিন তেলের দাম বেশি না? সয়াবিন তেল দে 250 গ্রাম। হ্যাঁ। তারপর কিশমিশ। কিশমিশ দে 50 গ্রাম। হ্যাঁ। তারপর গ্যাস। একটা গ্যাস লাইট দে। আপা এই গ্যাস লাইট না, গ্যাস লাইট না, কেবল দেখলি গ্যাস। ওইটা আসলে রান্নার চুলোর গ্যাস সিলিন্ডার। আপা খবরদার স্টক করেন না, আপা মেলা খরচ হয়ে যাবে। আব্বা ঠিক হয়েছে। সাহস টাইম মনে হয়। না 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 না, ওই গ্যাস সিলিন্ডার কিনা যাবে না। ওই বড় লোকই কারবার আমার বাড়ি চলবে না। আমারে তোমার মা ফতুর বানাতে চাই। একটা গ্যাস সিলিন্ডারের দাম কত? কিন্তু তোমার মা যে জিনিস, গ্যাস যদি বাড়ি না নিয়ে যায় তাহলে তো একটা হুরুস্তুল কাণ্ড করে দেবে না। বাড়ি আগুন ধরাই দেবে বসে। আচ্ছা গ্যাসের দাম তো শুনি। এই দোকানদার, 1 সিলিন্ডার গ্যাসের দাম কত? কিনা দাম কয়ও? কাকা, আমার একটা গ্যাস কিনা পড়েছে 1950 টাকা, বাইরে বেশি 2200 টাকা, আপনি 2000 টাকা দিয়েন। এইবার আমার স্টকের থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি স্টক করলাম, ধর। স্টক করলে কিন্তু টেস্টার ডাক্তারের ফিস দিয়ে 5000 টাকা নেমে যাবে। বললো বাড়া, আমি শিখতে দিলাম এই রমজান মাসে মুখ খারাপ করব না, কিন্তু তোর গ্যাসের দাম শুনে আমি আর ধরে রাখতে পারলাম না। এই বারাসওয়াল, আমি কি তোর পুরো দোকান কিনতে চাইছি? হ্যাঁ, আমি একটা গ্যাসের সিলিন্ডার কিনতে চাইছি। এই জন্যই কইলাম আমি আপনার কাছে সদাই বেচবো না। দোকানদার শোন,
কেউ তার গ্যাস সিলিন্ডারের মধ্যে ঢুকে দেখবে না। একটা কাজ কর, তুই অর্ধেক সিলিন্ডার ওয়ালা একটা গ্যাস দে আমাকে, তোর 600 টাকা দিবানি। পাল্লা এ কি পাগল নাই? একটা খালি সিলিন্ডার দাবি তো 1000 টাকা, আর ও কয়েকটি 600 টাকার গ্যাস দিতি। এই রাখ তো সিলিন্ডার, খালি সিলিন্ডার দিয়ে আমি কি আরবো? তুই এক কাজ কর, একটা পলিথিনের মধ্যে আমার 500 গ্রাম গ্যাস ভরে দে। পলিথিনে গ্যাস দেবো মানে? এ কাকা, আপনার মাথা মুথা কি খারাপ হয়ে গেছে নাই? পলিথিনে কি গ্যাস দেওয়া যায় নাই? এ লাগবে না তোর গ্যাস, তুই এক কাজ কর, যে লিস্ট দিছি ওই লিস্ট অনুযায়ী বাজার দে, আর সাথে আমার একটা খালি পলিথিন দিস। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। আবার পলিথিনটা কি হবে? পলিথিন দিয়ে কি আরবে আমি পরে কমানে, তোমার দাও, ব্যাগ দাও। এই যাও। আব্বা, আমি কিন্তু এখনো বুঝতে পারলাম না এই খালি পলিথিন কেন নিয়ে আইছেন। বুঝলি না? না। এইবার বুঝাচ্ছি তোরে, গ্যাস তো ওইটা হাতে কিনা সম্ভব না। আর তোর মা যে লোক, গ্যাস যদি না নিয়ে যায় বাড়ি, তাহলে মনে কর যে একটা যুদ্ধ বাঁধাই দেবে। এই জন্য বুদ্ধি করে এখন এই পলিথিন এটা আমার কাছে দে। এই পলিথিন ফু দিয়ে ফুলো, হ্যাঁ, বাড়ি যায় খাবো আমরা পলিথিনের মধ্যে গ্যাস ভরে নিয়ে আইছি। চলেন আব্বা, তাড়াতাড়ি চলেন, যে করে হোক টাকা বাঁচাতে হবে বুদ্ধি করে। আম্মা বিরিয়ানি চাইল নাই? হয় বাবা, বিরিয়ানি চাই। ওই আব্বা কি গোস্ত আনবে না? হয়, আমি তো লিস্টে লিখে দিছি, জামাই আসবে গরুর গোশত নিয়ে আসতে কইছি, বুঝছি পারিস? আব্বা, আমরা কিন্তু অনেক কমে বাজার ছাড়িছি, 120 টাকার মধ্যেই হয়ে। আব্বা, আব্বা, এই বজ্জাত দুলাভাই বাড়ি কি এসেছে? দুলাভাই, তুমি বাড়ি কি করো? তোমার এনে রাস্তাতে কলাম তুমি ফেরত যাবা, তা না শুই না তুমি আবার বাড়ি আসলে। কি লোভী দুলাভাই বজ্জাত। আব্বা দেখছেন ছোট ভাই কি কয়? ওরে রমজান মাস, এই মাসে যদি জামাইতন ঘরে না থাকে তাহলে আনন্দ হয় কোন? তার উপর আমি ভাবিছি আজকের ওই বিরিয়ানি খাবো গরু গোশ দিয়ে। আব্বা কি কয়? এ জামাই তুমি থামো। এ তোমরা তো বাজার করে নিয়েছো, আবার গ্যাস কই? এ গ্যাসের সিলিন্ডার কই? দেখতেছি না তো। গ্যাসের সিলিন্ডার মানে? হ্যাঁ, এই মহিলা, তোমার কি আমারে ফতুর করে দেওয়ার চিন্তা ভাবনা? আমি তো কিছু বুঝলাম না। আমার বাবা 10 বিঘে বাগান পড়ে রয়েছে, তুমি ওই বাগানের থেকে কাঠ কুটো টুয়াই নিয়ে এসে তাই দিয়ে রান্না, তা না বড় লোকই চাই, তোমার গ্যাস লাগবে রান্তি গেলে। আরে আমার কপাল, তোমার ওই কাঠের চুলায় আগুন ধরে না ফু দিতে দিতে ওই দু আমার পেটের মধ্যে যাই অ্যাজমা হাঁপানি হয়ে গেছে। ডাক্তার কইছে দুয়ার মধ্যে কাজ করা যাবে না। আর তাছাড়া এই রমজান মাসে আমি রোজা থাকবো, তাই চাইলাম রমজান মাসে গ্যাসের চুলে একটু শান্তিতে রাঁধবো, সেই সুখটাও আমার কপালে নেই। জানতাম, আমি জানতাম তোমার মা যে নাছর বান্দা যে মহিলা, গ্যাস না হলে আমার জীবনটা ফালা ফালা করে দেবে। কোনো টেনশন নেই, তোমার জন্য গ্যাস আমি নিয়ে আইছি। এই গ্যাসটা বাইর কর। আমি এই দামি জিনিস হাত দিতে পারবো না, আপনি বাই করেন। এই যে তোমার গ্যাস। এ কিপটে মিটা, এ তুমি পলিথিন মধ্যে কি নিয়ে আইছো? পলিথিন উঠাই করছো গ্যাস? মা, তুমি কি শুরু করেছো? আমার আব্বা মুখী পাথর রাখে এনে 1 কেজি গ্যাস কিনে নিয়ে আইছে। শোনো আব্বা, এই গ্যাসের এই ব্যবহার হিসেবে বুঝাই দেন। শোনো, গ্যাসের যে দাম শুনলাম, তাতে 1 সিলিন্ডার গ্যাস কিনতে গেলে আমার সারা বছরের বাজার খরচ ওর মধ্যেই চলে যাবে। এই জন্য দোকানদারের মেলা কয়ে বুঝলে আমরা যে 1 কেজি গ্যাস কিনে নিয়ে আসি পলিথিন। এই যে তুমি এই সারা রোজার মাস চালাবা, কি করে চালাবা আমি জানি না। না না না, রোজার মাস না, সামনে কুরবানি দিয়ে গরু গোশ এই দিয়ে সিদ্ধ করবা হয়। হায় রে, আমি জানতাম তোমাকে মতো কিপটে কোনোদিন আমার গ্যাস এনে দেবে না। আসলে আমার কপালটাই পুরা। আম্মা কি কও? তাহলে সকাল সকাল বিরিয়ানি রাঁধতে যান। আমি ভাবতেছি না আমার গ্যাস নিয়ে কি এটা, গ্যাস নিয়ে রানবো আর উনি আছে বিরিয়ানি নিয়ে। এ ধরো তোমার চাই। সম্মানিত রোজাদারগণ, সম্মানিত রোজাদারগণ, সেহরি খাওয়ার উপযুক্ত সময় হয়েছে, সেহরি খাওয়ার উপযুক্ত সময় হয়েছে। কি হলো, তুমি একা কেন? তোমার মা সেহরি খাওয়ার জন্য উঠলো না? না আব্বা, মা কইছে আমার শরীরটা ভালো লাগতেছে না, তাই 1 গ্লাস পানি খেয়ে রোজা থাকবে। ভালো হয়েছে। বাইকে গেল 1 প্লেট ভাত। আব্বা সেহরির তো সময় হয়ে আছে, তো এই ভাত পানি নিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাই, আমি তো জানি তুমি আবার ভাত ছাড়া সেহরি করতে পারো না, ভাত ছাড়া তুমি চলতেই পারো না। এই জন্য তোমার জন্য আমি ভাতের ব্যবস্থা করেছি। যাক, এই তো দুলাবারে ভাত দে। হ্যাঁ ঠিক আছে আব্বা। বিসমিল্লাহ। এই না আব্বা, দুলাভাইয়ের ভাত, এই শাসা দুলাভাইয়ের আপনি নিজের হাতে খান। এই নাও জামাই।
আব্বা আপনি মনে হয় ভুল করে ওই আশের জন্য যে খাবার রাইছে সেই খাবার আমারে দিয়ে দিচ্ছেন। না জামই, এটা আখের পানি দিয়া ভাত না, এটা পান্তা ভাত। মানে এটা কি আমারে খাতে দিচ্ছেন? হ্যাঁ, ওরে বাবা তুমি জানো না পান্তা ভাতের কত গুণাগুণ। শোনো, রোজা থাকে মানুষের ফ্যাট গরম হয়ে যায়, গ্যাস হয়, এই জন্যই পান্তা ভাতটা খালি শরীরটা ঠান্ডা। তাই বলে সেহরিতে পান্তা ভাত, তা খালি পান্তা ভাত মানছি খাই কেমনে? আমি জানি খালি পান্তা ভাত খাওয়া যায় না, এই জন্যই তোমার জন্যই কলার ব্যবস্থা করি। হাই হাই হাই, এই একটা কলা তোমরা দুজন মিলে ভাগযোগ করে খাও। খাও খাও। রাহেন আপনার কলা। এবার সেহরি দিতেছেন ফান্টা খাতি, তারপর আমরা একটা কলা দুজনে ভাগ করে খাবো। খাবো না আপনার সেহরি। এখন বুঝতে পারছি মা কেন সেহরি খাতে আসেনি। আমিও যাই মার মতো একটা পানি খেয়ে শুয়ে পড়ি। যাক, এটাও বাইসে গেল। দুলা ভাই, ওই ভাত কিছু পুরো খাতে হবে আপনার। হাই হ্যাঁ জামা তুমি খাও। খাও। খাই কি করবো, আমার আবার সাইডে ভাত না খালি হয় না। তারপর আজকে যদি প্রথম রোজা না হতো তাহলে একটু ভাইবে দেখতাম। প্রথম রোজা তো খাই, খাও খাও খাও, পুরোটা খাও, পুরোটা পুরো খেয়ে ফেলাবা, কিন্তু ভাত রাখবো না একটু। কিন্তু আব্বা কালকে তো একটু ভালো মন্দের ব্যবস্থা করেন। সে কালকে তো আসুক বাবা, তুমি আজকে রাইটা খাও। ঠিক আছে আব্বা, বিসমিল্লাহ। কলা চুলাটা একদিন কালকে খাওয়ানি। ওরে বাবা, এই বছর আমি আর বাঁচবো না রে। এই মাগরিবির আজান দিতে আর কতক্ষণ বাকি? আব্বা আব্বা, আপনি টেনশন করেন না, আর মাত্র 2 ঘন্টা পরে মাগরিবির আজান দেবে। আব্বা ইফতারি করবো আমরা। ওরে ওরে, ওইটাই তো ভয়। আর 2 ঘন্টা পরে ইফতারি, ঠিক আছে না, ওইটা ভয় মানে? বুঝলি নে? ওরে আর 2 ঘন্টা পরে ইফতারি, সেই সময় আমার কতগুলো টাকা খইচে যাবে ওই ইফতারি করাতি। আমার মাথার উপরে তো 1 গাদা লোক। ডাক্তার সাহেব তাড়াতাড়ি আসেন, আমার শ্বশুর অবস্থা ভালো না। আসেন আসেন, এই যে এই যে আপনি ঠিক হয়ে যাবেন। আব্বা ঠিক হয়ে যাবেন। দেন দেন দেন। এই 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 একইটা। ডাক্তার, ডাক্তার সাহেব, দুলা ভাই তুমি ডাক্তার নিয়েছো কেন? আব্বা অসুস্থ না? আব্বা ওঠেন, আব্বা পুরো সুস্থ। তুই ডাক্তার এনে কি হয়েছে কি? আব্বা দেখেন, আব্বা ডাক্তার নিয়েছে, সর্বনাশ দেয় নিয়ে আসছে। আরে চেক করেন। ডাক্তার? হ্যাঁ, ডাক্তার কেন? এই ডাক্তার নিয়ে আসে কি জানবি? আপনি অসুস্থ, তাই ডাক্তার নিয়ে আসবো না, নয়তো মরে যাবেন। ওরে আল্লাহ রে, এরা আমারে বাঁচতে দেবে না। আমার এই জামাই ডাক্তার নিয়ে আইছে, এই ডাক্তারে আমার ভিজিট দেওয়া লাগবে। ও ওরে চাচা, কি হয়েছে আগে খুলে বলেন, খুলে না বললে আমি ট্রিটমেন্ট করবো কিভাবে? হয় হয় ছোট ভাই, আব্বার কি কি হয়েছে তুমি ডাক্তারের সব খুলে কও। খুলে না করলে তো ট্রিটমেন্টই করতে পারবে না। ওরে ডাক্তার সাহেব, আমার আব্বার তো হার্টের রোগ, আমার আব্বারে কোনো টেনশন দেওয়া যায় না, কিন্তু এই জামাই কি পরিমাণ টেনশন দিয়ে আমার আব্বারে রুগী বানাই ফেলাচ্ছে। চাচা, আপনি তো হার্টের রোগী, তো আমি জানি, কিন্তু আপনি এত টেনশন কেন করেন? কিসে এত টেনশন আপনার? ওরে বাবা রে, টেনশন কি আমি সাধে করি? হ্যাঁ, একটু পরে ইফতারি, আর এই ইফতারিতে আমার ঘাড়ে এতগুলা লোক। এরা যখন ইফতারি করতে বসবে আমার কত টাকা কইছে যাবে। ও তাহলে এই ঘটনা। চাচা শোনেন, ইফতারের সময় পেটে একটু শরবত পড়লে ও এমনি ঠিক হয়ে যাবে না। তাহলে তো আমার কাজ শেষ, এদিকে ইফতারের টাইম হয়ে গেছে। তাহলে আজকে আপনাদের বেলা ইফতার করে যাই। কি করলো? এই ডাক্তার বলে ইফতারি করে যাবে। আব্বা ঠান্ডা, আব্বা বসে, আব্বা বসে, আমি ইফতারি করতে দেবো না তোকে। কি হলো, ইফতারির টাইম তো হয়ে গেছে, সবাইরে প্লেট দাও। হয় আব্বা, ইফতারি তো মাশাআল্লাহ ভালো আয়োজন করেছেন, তা আমাকে প্লেট গুলো দিয়ে দেন। প্লেট বাইর করো। এই রহমানির রহিম। আব্বা খালি প্লেট কেন? তুমি একটু চুপ করে বসো, তুমি কিন্তু বেশি কথা বলো। সবাইরে ভাগ করে দাও, একটা অর্ধেক অর্ধেক করে সবাই প্লেটে দিয়ে দাও। আমি খাবো না। খাবো না মানে? এই জামাই, কি শুরু করেছো কি তুমি? হ্যাঁ,
তোমার জন্য এত টাকা খরচ করে ইফতারি নিয়ে আসতাম আর তুমি কইছো খাবা না। আব্বা সারা দিন রোজা রাহে এই অর্ধেক অর্ধেক বেগুনিয়ে খাওয়া যায় কন আপনি? না অর্ধেক অর্ধেক খাওয়া যায় না, তোমার ওই বেগুনের ভেষণের মধ্যে সুময় দর বানে। এ ভাই এ মুখ সামনে কথা কইস, তোরা যে কিপ্টে অর্ধেক বেগুনি খাচ্ছিস আবার ব্যবসায়ের মধ্যে শুভবি। আরে তোমরা ইফতারের সামনে নিয়ে কি শুরু করলে? যা আছে তাই তোমরা ভাগযোগ করে খাও। খাবো কি? তোমার জামাই যে বাহানা শুরু করিছে তাতে আমার আর ইফতারি করা লাগবে না। আব্বা শুনেন, ওই আপনার বজ্জাত জামাই আমার ভাগ সহ্য করবে না, আপনি নিজের হাতে ভাগ করে দেন। হ্যাঁ প্লেট দাও সবাই, প্লেট দাও প্লেট দাও প্লেট দাও। সবাই সমান ভাগে ভাগ হয়েছে, এবার আজানের জন্য অপেক্ষা করো। আমি খাবো না। সেহেরির সময় পান্তা ভাত আর কলা ডইলে ভাত খাইছি, কিচ্ছু কইনি। এখন আবার সারাদিন রোজা রাহে অর্ধেকেই ছিঁড়ে বুড়ে খাচ্ছি। আমি খাবোই না, দরকার হলে ওই মসজিদে যাই ইফতারি করে খাবো। শোনেন আব্বা, আপনারা একটা সাপ একটা কথা কয়ে দিন, আমি যদি আজকে মুরগি যদি রান্দা না পাই, তাহলে আপনার মায়ের যে বাগের সম্পত্তি আছে না, ওই যদি আমার বুঝাই না দেন, তাহলে খবর আছে সব কটা। আমি গেলাম মসজিদ ইফতারি করতে, খায় না তারা। এই সাময় কি কয়ে গেল, সম্পত্তির ভাগ চাচ্ছে। ওরে হলো তোমার যা মন চাইছে তা হলো, একটা মাত্র জামই ইফতারি না করে মসজিদে চলে গেল ইফতারি করতে। কিপটে মিয়ার কত করবা? শোনো, তোমার সাপ সাপ করে কয়ে দিলাম, তুমি যদি মুরগি না আনিছো তাহলে কিন্তু আমি আর রান্না বাড়া কিছু করবো না, এই কয়ে দিলাম। বসতে পারিছি, তোমরা আমারে ফতুর না বানায় ছাড়বা না। জামই যা শুরু করেছে তুমিও তাই শুরু করেছো। আচ্ছা ঠিক আছে, তোমাকে একটা মুরগি খাতে হবে তো, মুরগির ব্যবস্থা আমি করতেছি। আব্বা আমার কিন্তু ভয় আসতেছে আব্বা, এই রাত্রির বেলা কুয়ানে নিয়ে আসছে আমাদের। এই চুপ চুপ, এই তো জায়গা মতো চলে আইছি। কোন জায়গা, কিসের জায়গা? এই শোন, আমরা মাতুব্বারের কুবিতে এখন মুরগি চুরি আনবো। কি করছেন আব্বা? আমি তো কোনোদিন করে সুতো চুরি করিনি, মুরগি কি করে চুরি করবো আমি? বলছি কি করে চুরি করবো, চিনলেও যেন লোকজন শোনে যে আমরা চুরি আনতে আইছি। তা আব্বা এই রমজান মাসে মুরগি চুরি করা ঠিক হবে? মুরগি চুরি করা ঠিক হবে মানে? এই আল্লাহ কি বলিছে, রমজান মাসে তুমি যা খাবা তার কোনো হিসেব নেই। তাই বলিছে? সে নাই ঠিক আছে, কিন্তু আমরা মুরগি কি একটি চুরি করবো? মুরগি কি একটি চুরি করবো তা বোঝো না? জানো না তোমার দুলো ভাই যে আমাকে ঘাড়ের পরে উঠে পড়ছে, সে করছে আর মুরগির গোস্ত না হলে তোমার ভাগের আর তার ভাগের যে সম্পত্তি আছে সব সে নিয়ে যাবে। তুমি কি আমাদের সম্পত্তি দিয়ে দিবা? না না আব্বা, আমি মরে যাবো, তাও আমার সম্পত্তি আমি দেবো না। ঠিক আছে আব্বা, আমি প্রথমবারের জন্য মুরগি চুরি করবো, কিন্তু আপনি তো ভাড়া দেন আব্বা, ধরে না খাই। আমি ওদিক দিয়ে দেখতেছি, তুমি গফাত করে কপির মধ্যে ঢুকে যেটা হাতে পড়ে নিয়ে ধরতে পার। আচ্ছা ঠিক আছে আব্বা। চলো চলো যাও যাও আব্বা শেষ দিয়ে যা যা আব্বা। ঢোক। এই বাবারে বাবারে, ধরো ধরো ধরো। কাকা, আপনারা এই জায়গায় এই রাতে সেহরির সময়? জাগো জাগো রোজা রাখো, ওঠো সবে ঘুম থেকে। আমরা জাগো পার্টি। তাই না? তোমরা জাগো পার্টি? সেহরিতে মানুষ জাগাচ্ছ, তা আমার মুরগির খোপির ভিতরে কি করো? আসলে হচ্ছে কি, আমরা মুরগিরই সেই জন্য ডাকতেছিলাম, আমরাও তো রোজা রাখতে চাই। ও, সেহরির জন্য ডাকতেছিল না? আচ্ছা চলো। সি 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 সি, আব্বা আপনি একবারে মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। আচ্ছা মাতুব্বা সাহেব, ঘটনা কি একটু খুলে কন তো। ঘটনা হচ্ছে কি, আমি সেহরিতে উঠেছি, উঠে সেহরি করব, দেখি এই দিক দিয়ে মুরগি কক 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 করে ডাকতেছে। আমি চোর চোর করে যায়, দৌড়ে দেখি কি এই যে কাকা আর তোমার এই ছোট ভাই মুরগি চুরি করতেছে। চোর কোথাকার!
আব্বা আপনি কেপটে ছিলেন এটা নয় মাইনে নিছি আমি, কিন্তু শেষ পর্যন্ত চুরি করে এই যে মান সম্মান নষ্ট করলেন, এটা কি ঠিক করলেন আব্বা? তা আমি কি করব? আমার কি করার ছিল ওই জায়গায়? হ্যাঁ, তুমি আমার ঘাড়ের পরে উঠিছ তোমার বউ সমেত, আবার বায়না ধরিছ কি তুমি মুরগির গোশত ছাড়া খাবা না। বাবা, আমার কি সেই সামর্থ্য আছে আমি তোমার মুরগির গোশত কিনে খাওয়াবো? এই জন্য তো বাধ্য হয়ে মাতব্বারের মুরগির দিকে আমার নজর দিয়া লাগে। থামেন আব্বা, আপনি বড় লোক না গরিব এটা গ্রামের মানুষ জানে। আমি একটা মুরগি খাতে চাইছি, এই মুরগি কিনার টাকা আপনার দ্বারে নাই। শোনেন আব্বা, রমজান মাস আইছে, অন্তত এখন একটু ভালো আন, এই কিপটেমি ছাড়েন, আল্লাহর পথে আসেন। এ দুলা ভাই, কি কও? আল্লাহ রাস্তায় আসবে মানে? আমার আব্বা কবে তে মাথায় টুপি পরা শুরু করেছে, হাতে তসবি নিয়ে শুরু করেছে। শোনো, তোমরা যা লাগাইছো তাতে আমার আব্বা আল্লাহর রাস্তায় না আল্লাহর কাছে চলে যাবে না। এ তুই থাম, তোরা কি করিস তা এলাকার মানুষ জানে না? তোরা কি কিপটে? আমার দোকানে যাই 100 গ্রাম মুড়ি, 100 গ্রাম চিড়ে, 100 গ্রাম চুলা এই সমস্ত কিনে নিয়ে আসিস। এতগুলো মানুষের এই সামান্য কিছু সরাই দিয়ে হয়? আর কাকা, আপনি যে এক ফতুয়া আর লুঙ্গি দেখছেন 10 দিন ধরে ভরতেছেন, আপনার কি নামাজ কালাম হয়? আর আপনার সুয়াল, ওরে তো এই স্যান্ডো গেঞ্জি মানে জন্মের পর তার খুলতে দেয়নি কোন দিন। বুঝতে পারিস, আমার কিপটেমিটা মনে হয় একটু বেশি করা হয়ে গেছে। গ্রামের লোকজন সব আমার বিপক্ষে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আজকেতে আমি এই কিপটেমি ছাইড়ে দিলাম, আমি ভালো হয়ে গেলাম। আর মাতব্বার, হ্যাঁ, যা হইছে ওইগুলা তুমি ভুলে যাও, মাফ করে দাও, আমি আজকেতে ভালো হয়ে গেছি। কাকা মাফ করতে পারি একটা শর্তে, এই ঈদে আমাদের সবাইরে দাওয়াত করে খাওয়াইতে হবে। আবার দাওয়াত? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন আমার বাড়ি খাতি চাইছো, এই ঈদে 4টে ডাল ভাতের দাওয়াত থাকলো। না কাকা, ডাল ভাত তো খাওয়াই হবে না, এই ঈদে সবাইরে গরুর মাংস দিয়ে খাওয়াতে হবে। আব্বা, আব্বা, আমি ক্ষমতা নষ্ট করেন না আব্বা, মেলা খরচ হয়ে যাবে হাসপাতালের।